ঝালকাঠির গাবখান চ্যানেলে নাব্যতা কমায় ঝুঁকি নিয়ে চলছে নৌযান। এতে ঢাকা, চট্টগ্রাম, বরিশালের সঙ্গে খুলনা, মংলা সহ বিভিন্ন নৌবন্দরের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত এই চ্যানেল খনন করে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার দাবি নৌযান চালকদের। এদিকে শিগগিরই খনন কাজ শেষ হবে বলে আশা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের। ঝালকাঠি প্রতিনিধি এইচ.এম. নাসিরউদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দিন দিন নাব্যতা হারাচ্ছে ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের বাংলার সুয়েজ খাল খ্যাত গাবখান চ্যানেল। দীর্ঘদিন কার্যকর ড্রেজিং না করায় জেগে উঠেছে চর। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী লঞ্চ, স্টিমার, পণ্যবাহী ট্যাঙ্কার ও জাহাজ। বর্তমানে ভাটির সময় এই চ্যানেল দিয়ে মাঝারি আকারের জাহাজও চলতে পারছে না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে জোয়ারের জন্য। ফলে জাহাজ চালকরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। চট্টগ্রাম বন্দর থেকে কয়লা নিয়ে আমরা যাব মংলা, কিন্তু ঝালকাঠি আসার পরে গাবখান চ্যানেলে আমরা ঢুকতে পারি না। আমরা এখানে আছে, অনেকগুলো জাহাজ আছে, আমরা যাইতে পারি না। আর এখানে পানি কম থাকে শেষ ভাটায়, তার কারণে আমরা ঢুকতে পারি না। পলি পড়ার কারণে এখন বিভিন্ন বড় ধরনের লাইটার জাহাজগুলো এই চ্যানেলে প্রবেশ না করে বেশিরভাগই চলে যাচ্ছে আপনার আউটারের সমুদ্র পথ ধরে। চ্যানেলটির এক প্রান্ত দিয়ে জাহাজ ঢুকলে বন্ধ রাখতে হয় আরেক প্রান্ত। অনেক সময় প্রায় ২০০ কিলোমিটার পথ বেশি ঘুরে বঙ্গোপসাগর হয়ে আসতে হয় বড় নৌযানগুলোকে। গত নভেম্বরে নৌ কর্তৃপক্ষ ড্রেজিংয়ের উদ্যোগ নিলেও খনন শুরুর কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় কাজ। বিআইডব্লিউটিএ বলছে, হাইড্রোলিক মেশিন খারাপ হওয়ায় মেরামতের জন্য পাঠানো হয়েছে। ইঞ্জিন মেরামত করার জন্য অফিস নিয়ে গেছে, ইঞ্জিন মেরামত শেষ হলে আবার পুনরায় কাজ চালু হবে। ড্রেজিং কার্যক্রম আমাদের চলমান আছে। আমরা কিছু মাটি কাটছিও, একটা কাটিং আমরা শেষ করে ফেলছি। এই তো কিছুদিন আগে ড্রেজারটা একটু যান্ত্রিক সমস্যা হয়েছে, হাইড্রোলিক ইঞ্জিনের ট্রাবল দেখা দিছে। তবে সেটা মেরামতের জন্য কিন্তু আমরা প্রয়োজনীয় ব্যবস্থা অলরেডি গ্রহণ করছি। ব্রিটিশ শাসনামলে গাবখান চ্যানেলের ঝালকাঠি অংশে প্রায় ১০ কিলোমিটার নদী খনন করা হয়। এতে ঢাকা, চট্টগ্রাম, বরিশালের সঙ্গে খুলনা, মোংলা, মোরেলগঞ্জ, হুলারহাট সহ গুরুত্বপূর্ণ নৌবন্দরগুলোর দূরত্ব ২০০ কিলোমিটার কমে আসে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।